দেখো এখানে হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পুরো ভিডিওটা দেখতে থাকবে, নাহলে মিস করে যাবে কিছু। দেখো 1.5 কেজি এখানে টমেটো আছে, তো এতটা করবো না, ভালো ভালো দেখে বড় বড়গুলো নিয়ে নেবো, নিয়ে কেটে সিদ্ধ বসিয়ে দেবো। তারপরে পরে দেখাচ্ছি, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু। টমেটোগুলো বসিয়ে জল দিতে লাগবে না, একটু লবণ দিয়ে দিলে জল বেরিয়ে যাবে। বেশি টক হয়ে যাবে না, কালো তেঁতুল বেশি খেতে হয়, টক হয়। তেঁতুলটা আগে জল করে রাখবে, জলও দেয়, এর সঙ্গেও দিয়ে দেয়। তেঁতুলের লবণ দিয়ে দিলাম, এবার জল বেরোবে, দেখ না ঘর করে জল বেরোনো শুরু হয়ে গেছে। এটা এর মধ্যেখানে এগুলো কেটে বাদ দিয়ে দিলাম, এগুলো শক্ত শক্ত হয়েছে। এটা সিদ্ধ হোক, থাক, চাপা দিয়ে দিই। বোটাগুলো কেটে কেটে পেছনগুলো ফেলে দিয়েছি। 1.5 কেজি টমেটো থেকে এটা আছে, বাকিটা সব দিয়ে দিয়েছি। বেশি করে রাখলে খাওয়া যাবে সারা গরমে। কত জল বেরিয়েছে দেখো। গ্যাসটা ঝিমে করে রেখে দিয়েছি, কাঠের জালে হলে হু করে হয়ে যায়। তেঁতুলটা কালো হয়ে গেছে, দেখো। খয়েরি তেঁতুল হলে ভালো হতো। বাবা কালো হয়ে যাচ্ছে সসটা, বাবা কালো তেঁতুল দেখো, কালচে কালচে মতন হয়ে যাচ্ছে। আর একটু হোক, আর একটু গলে গেলে গ্যাসটা অফ করে দেবো। হালা বানা হয়ে গেল। কালো তেঁতুল বলে একটু কালো কালো হয়েছে, বন্ধ করে দিই। ছেঁকে নেবো সবনি দিয়ে। পুরোটা এটা ছেঁকে নেবো।
দেখো বন্ধুরা কতটা ঘন হয়েছে, দেখো দেখো কালারটা একটু ইয়ে হয়েছে, দেখো কালারটাও ভালো হয়েছে, কিন্তু খয়েরি খয়েরি তেঁতুল হলে ভালো হতো, মানে বাজার থেকে কেনা। এটা আগের বছর 2-3 বছরের তেঁতুলটা তো, তার জন্যই একটু কালচে হয়েছে। তো কালার এসে যাবে, চিনি দেবো আর একটু কাশ্মীরি মির্চি দেবো, তাহলে কালারটা অনেকটা এসে যাবে। ঘন হয়েই গেছে দেখো কতটা, আর একটু জাল দিলেই হয়ে যাবে। কড়া যেটা নিয়েছি এটা দিয়ে দেবো, এর মধ্যে কিচ্ছু দিইনি। এবার অনবরত যা নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। আর দেখো আমি মিক্সিতে আবার পেস্ট করে নিয়েছি, দেখছিলাম অনেক খাড় বেরোচ্ছিলো, আমি আমার মিক্সিতে পেস্ট করে দেখো এইটুকুনি খাড় বেরিয়েছে। এই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কতটুকুন দেখো খেলতে গায়ে লাগে না, অতটা টমেটো থেকে কত বেরোলো আবার। এই জন্যই ঝোলটা গাঢ় হলো, নাহলে ঝোলটা একটু পাতলা পাতলা হয়েছিল তখন শুধু টমেটোটার। এবার এটা নাড়তে হবে অনবরত। এতে দিয়ে দেবো অল্প একটুখানি আছে কাশ্মীরি লঙ্কা, এটা দিয়ে দেবো, বেশি নাই, সেদিনে এনেছিল মাংস দিয়েছিল আর একটুখানি আছে। আর দিয়ে দেবো চিনি, খানিকটা একটু রেখে দেবো, আর একটু দেখে দিতে হবে। এটা এইটুকুনি রেখে দিলাম, যেন সস তো একটু মিষ্টি মিষ্টি হয়। এবার অনবরত নাড়তে হবে, নেড়ে 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 ঘন করে নিতে হবে। দেখো কালারটা কতটা এসছে না, দেখো সসে তো, দোকানের সসে তো কত কী মেশানো থাকে, অনেকে বলে কুমড়ো পচানো থাকে, আলু পচানো থাকে, এসব বলে, জানি না, আমি আদেও দেখিনি। তো আজকে দেখো তৈরি করছি, দেখো অরিজিনাল সস, পেঁয়াজ রসুন কিছু দিইনি, দেখতেই তো পেলে, পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি, নর্মাল নিরামিষ। এটা একটু ইয়ে করে দিয়ে দেবো, ভালো করে চেঁচে দিয়ে একটা শিশিতে রেখে দেবো, অনেক দিন হবে। কতটা হয়েছে দেখো না, কতটা হয়েছে দেখো, যতটা টমেটো কেটে দিয়েছিলাম ততটাই হয়েছে। এই তো এইটুকুনি খাড় বেরিয়েছে, খালি বীজগুলো বেরিয়েছে, অনেক খাড় বেরিয়ে যাচ্ছিলো এমনি এমনি, মানে ছাঁকছিলাম যখন, যার জন্য আমি পেস্ট করে নিলাম। এবার অনবরত নাড়তে হবে, নাহলে তলায় তো ঘন হয়ে গেছে, যেহেতু ঘন, কত ঘন দেখো না, কতটা ঘন। দেখো খুন্তিতে দেখো একটা স্পট পড়ে আছে খুন্তিতে। তেঁতুলটা কালো জন্য এই জন্যই একটু কালচে হয়েছে, নাহলে পুরো সস, দোকানের সসের মতনই হয়েছে। তেঁতুলটা খয়েরি কালার হলে ভালো হতো। তো অল্প তো কাশ্মীরি মির্চি ছিল, আর একটু থাকলে ভালো হতো, অল্প ছিল, এটাই দিয়েছি। ঠিক আছে, আমি এটা চেঁচে দিয়ে দিই। দেখো কতটা গাঢ় হয়ে গেল দেখো, কিন্তু আমি মিষ্টিটা দেখলাম তো খুব অরিজিনাল সসের মতো লাগছে, কি ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। যা মিষ্টি দিয়েছি ওইটাই ঠিক ছিল, আর দিইনি এতটা, এই যে এটা পড়ে রয়েছে বাকিটা। আর এই দেখো একটু ভিনিগার দিয়ে দেবো, এই যে 1 চিপি, এইটুকুনি আছে, ভিনিগার নাই, এই যে 1 চিপিও হয়নি, এই যে একটু কম হয়েছে একটু। এখানে 10 টাকা করে আনি তো, শেষ হয়ে গেছে, দেখিনি, খেয়াল করিনি, আমি জানি আছে। একটু ভিনিগার দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে কাঁচের শিশিতে ঢেলে রাখবো। যখন আমরা খাবো কিছু তখন ঢেলে ঢেলে খাবো। তোমরাও এরকম করো বন্ধুরা, এরকম বানিয়ে রেখে দিও, দীর্ঘদিন ধরে খেও। দোকানে তো ভেজাল সব দেয়, কত কী মেশানো থাকে, অনেকে বলে কুমড়ো পচা থাকে, আলু পচা থাকে, জানি না আমি আদেও, আমি তার সস কারখানায় গিয়ে দেখিনি কী দিয়ে বানাচ্ছে। এই দেখো ঘন হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দিই, ঠান্ডা হলে বন্ধ করে দিলাম। এটা আবার ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। দিয়ে এই যে কাঁচের শিশিটাই রেখে দেবো, হরলিক্সের শিশিটা সবাই দেখেই বুঝতে পারছো কতটা হয়, দেখিয়ে দেবো। এই যে বেসন আছে, বেসনটা এতে ঢেলে নেবো, এতে ঢেলে রাখবো, এটা কাঁচের শিশি, এটার মধ্যে ঢেলে রাখবো। এই দেখো ঘন হয়ে গেছে, এটা আরও ঠান্ডা হোক একটু, দিয়ে শিশিতে ঢেলে রাখবো। তো দেখো বন্ধুরা, এই সস রেডি হয়েছে, কী করে দেখবো, এই দেখো এই যে একটা প্লেটে নিচ্ছি, নিয়ে দেখবো এটা এদিক ওদিক হচ্ছে কি, দেখছো একটুও নড়ছে না, সরছে না, দেখো কাজ করছি, দেখো যাচ্ছে না, দেখো একদম পুরো মানে এটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে সসটা, দেখো কি দারুণ লাগছে, দেখো কতটা আমি থালাটা প্লেটটা কাট করে ধরে আছি, দেখো যাচ্ছে না, দেখো কি সুন্দর লাগছে। এই শিশিটা রেডি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, দেখো কতটা হয়, ঢেলে দিই। এখন হালকা কিন্তু ধোঁয়া উঠছে, দেখো এই দেখো, দেখেছ, ঢেলে দিই, দিয়ে মুখটা খুলে রেখে দেবো খানিকটা, তারপরে তুলে রেখে দেবো।
দেখো 500 হরলিক্সের দেখো বেশি, এতটাই হরলিক্স থাকে। দেখো 1 কেজি টমেটো তো কতটা, এটা আবার চাচিয়ে দেবো, কতটা হয়ে যাবে আবার। দেখো কতটা হলো, কত দিন ধরে খেতে হবে এটা। চলো আমি এটা চেঁচে ঢেলে দেখছি। দেখো সসের কালারটা দেখো। তো দেখো বন্ধুরা কতটা সস হয়েছে, দেখো প্রায় ভর্তি, একটুখানি কম প্রায় ভর্তি। তো তোমাদেরও যদি খেতে ইচ্ছা করে এরকম বানিয়ে নিও। এমন বেশি যে সময় লাগে তাও নয়, খুব কম সময়ই হয়ে যায়। টমেটোটা যা সিদ্ধ হতে দেরি, এটা বেশি দেরি লাগে না। ওই জুসটা যদি শুধু টমেটোটা সিদ্ধ করে যদি শুধু জুসটা দিয়ে ছেঁকে করতাম তাহলে একটু টাইম লাগতো। আমি তো পেস্ট করে নিয়েছি বলে ফের ছেঁকেছি, যেটা গাঢ় হয়ে গেছে একদম, তার জন্য বেশি সময় লাগেনি। তো তোমরা যদি এরকম করে করতে চাও তাহলে তোমার খাটটাও বেশি বেরোবে না। এই যে অল্প খাট বেরিয়েছে, দেখছো কোনটুকুনি খাট বেরিয়েছে 1 কেজি টমেটোতে, খাটটাও বেশি বেরোবে না। আর জিনিসটাও ঘন হয়ে যাবে পেস্ট করে নিয়েছি যেহেতু, যার জন্যে। তো তোমরা যদি আমি বানাতে যাও রেসিপিটা পুরো দেখো, মিক্সড করবে না, মিক্স করলেই তাহলে কেটে কেটে দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে না কী দাও, কোথা থেকে কী করা আছে। এরকম বানিয়ে নিও, দীর্ঘদিন ধরে খেও। চলো আজকের মতো টাটা বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাই যেন এরকম বানিয়ে খেতে পারে। ঠিক আছে, চলো টাটা।